সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের সকল একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে, অর্থাৎ বর্তমানে যারা আসলে একাদশ শ্রেণী বললেও এতদিনে হয়তো সেকেন্ড ইয়ারে বা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে করোনা ভাইরাসের কারণে শিক্ষা কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ থাকায় হয়তো তোমাদের প্রথম বর্ষ সমাপনী পরীক্ষাটা এখনো নেওয়া হয়নি। এই হিসেবে আমরা দ্বিতীয় বর্ষের পাঠদান চালিয়ে যাচ্ছি। সবাইকে আমাদের সাথে থেকে দ্বিতীয় বর্ষের পাঠদানগুলো নিয়মিত অনুসরণ করার আহ্বান জানাচ্ছি। আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন নিয়ে গত ক্লাসগুলোতে গ্রাম পারমাণবিক ভর, তার সাথে অণুর সংখ্যা, গ্যাসীয় পদার্থের আয়তন সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা বিভিন্ন রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয় বা একটা রাসায়নিক সমীকরণ থেকে নির্দিষ্ট পরিমাণ উৎপাদ পেতে কি পরিমাণ বিক্রিয়ক লাগবে, অথবা কি পরিমাণ বিক্রিয়ক থেকে কত পরিমাণ উৎপাদ পাওয়া যাবে, সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিবেচ্য বিষয় হচ্ছে রাসায়নিক সমীকরণ। আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে তা একটা নির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য যার সাহায্য নেওয়া হয় তাকে আমরা বলি রাসায়নিক সমীকরণ। তাহলে আমরা বলতে পারি রাসায়নিক বিক্রিয়াকে বিক্রিয়ক ও উৎপাদ সমূহের প্রতীক, সংকেত ও বীজগণিতিক চিহ্নের সাহায্যে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। আবার বলছি, রাসায়নিক বিক্রিয়াকে বিক্রিয়ক উৎপাদ সমূহের প্রতীক, সংকেত এবং বীজগণিতিক রাশি দ্বারা উপস্থাপন করা বা বীজগণিতিক চিহ্নের সাহায্যে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। আমরা যে টপিকটি আলোচনা করব, রাসায়নিক সমীকরণ হতে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়। তাহলে আমি একটা রাসায়নিক সমীকরণ এখানে লিখলাম A+2B = C, যেখানে C হচ্ছে গ্যাসীয় পদার্থ ধরে নিলাম। মনে করো এখানে A এর পারমাণবিক ভর, A যদি অণু হয়, আণবিক ভর হচ্ছে X। তাহলে গ্রাম আণবিক ভর যদি X হয়, আমি বলতে পারি 1 মোল A 2 মোল B এর সাথে বিক্রিয়া করে 1 মোল C উৎপন্ন করে। যদি এর আণবিক ভর X হয়, তাহলে আমরা বলতে পারি এখানে X গ্রাম A বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। B এর আণবিক ভর যদি Y হয়, তাহলে আমরা বলতে পারি এখানে 2 মোল যেহেতু 2Y গ্রাম B অংশগ্রহণ করেছে। আবার C এর আণবিক ভর যদি Z হয়, এখানে Z গ্রাম C উৎপন্ন হয়েছে। যেহেতু এই C পদার্থটি গ্যাসীয় পদার্থ, সেহেতু এই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে 22.4 লিটার সি গ্যাস উৎপন্ন হয়েছে STP তে। এক্ষেত্রে অনেক সময় আমাকে প্রশ্ন করা হলো এখানে উৎপাদ বিক্রিয়ক থেকে কি পরিমাণ উৎপাদ পাওয়া যায় সেটা নির্ণয় করতে হবে, অথবা নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট আয়তনের উৎপাদ পেতে কি পরিমাণ বিক্রিয়ক লাগবে সেটা বের করতে হবে। উদাহরণস্বরূপ বললাম 5 গ্রাম A থেকে কি পরিমাণ C পাওয়া যাবে। তাহলে আমরা অবশ্যই এখানে যে কাজটা আমাকে প্রথম করতে হবে, রাসায়নিক সমীকরণকে অবশ্যই সমতা বিধান করতে হবে, না হলে অঙ্ক হবে না। তাহলে আমি মনে করলাম এটা একটা সমতাকৃত রাসায়নিক সমীকরণ। প্রশ্ন করা হলো 5 গ্রাম A থেকে কি পরিমাণ C পাওয়া যাবে। তাহলে আমরা লিখবো X গ্রাম থেকে পাওয়া যাচ্ছে Z গ্রাম বা 22.4, 1 থেকে কত, 5 থেকে কত। আবার একইভাবে 10 গ্রাম B থেকে কি পরিমাণ C পাওয়া যাবে, তাহলে আমরা বলবো 2Y গ্রাম থেকে পাওয়া যাচ্ছে Z গ্রাম বা 22.4, 1 থেকে কত, 10 থেকে কত। আবার উল্টাভাবে প্রশ্ন আসতে পারে, ধরো তোমাকে 10 লিটার C পেতে কি পরিমাণ A বা B লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 22.4 লিটারের জন্য A লাগছে X, 10 লিটারের জন্য কত লাগবে সেটা বের করব। ঠিক একইভাবে 22.4 লিটার পেতে B লাগছে 2Y, 10 লিটারের জন্য কত লাগে সেটা আমরা গাণিতিকভাবে বের করার চেষ্টা করব এই টপিকে। প্রশ্ন করা হলো 5 গ্রাম KClO3 মানে পটাশিয়াম ক্লোরাইড, নট ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড থেকে কি পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে। আমরা জানি পরীক্ষাগারে
পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে অক্সিজেন গ্যাস পাওয়া যায়, সেক্ষেত্রে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া হচ্ছে KClO3 ইকুয়াল টু O2 বা KCl প্লাস O2। এই সমীকরণকে সমতা বিধান করতে হলে এখানে 3 আছে অক্সিজেন, এখানে 2 আছে, অল্টারনেট সাইন দ্বারা গুণ করতে হবে, এখানে 3O2 দিতে হবে, এখানে 2KClO3 দিতে হবে, তাহলে এখানে বের হবে 2KCl। তাহলে প্রথমে আমাদের ভর বা আয়তন বের করতে হবে। আমরা পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর যদি হিসাব করি 2, পটাশিয়াম হচ্ছে 39, ক্লোরিন 35.5, অক্সিজেন হচ্ছে 16 গুণ 3। আর অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে যদি গ্রাম হিসেবে বলি 3 × 32 সমান 96 গ্রাম, আর আয়তন হিসেবে বললে 3 × 22.4 লিটার STP তে ইকুয়াল টু 67.2 লিটার। এখানে কি পরিমাণ অক্সিজেন পাওয়া যায় আমি ভর এবং আয়তন দুটোই দেখাবো, পরীক্ষা আসলে আয়তনটা বের করব। তবে যদি বলা হয় STP তে কি পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে, সেক্ষেত্রে গ্রাম বের করলে হবে না। এখানে STP তে কথাটা বলার অর্থ হচ্ছে STP বা SCTP বলার অর্থ হচ্ছে এখানে গ্যাসীয় পদার্থের আয়তনটা চাচ্ছে, সেক্ষেত্রে আয়তন দ্বারা ব্যাখ্যা করতে হবে। এটার মান আসছে 245 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি 245 গ্রাম KClO3 থেকে পাওয়া যায়, যদি ভর হিসাবে বলি 96 অথবা 62 STP তে আমার 5 গ্রাম থেকে পাওয়া যাবে। ভর হিসাবে যদি বলি তাহলে বের করা যাবে 95 গুণ 5 245, আর যদি আয়তন হিসেবে বলি 67.2 গুণ 5 ডিভাইডেড বাই 245। ভর হিসেবে এই মানটা আসবে 1.95 গ্রাম, আর আয়তন হিসেবে মানটা আসবে 1.37 লিটার। তবে SATP বললে 22.4 এর জায়গায় 3 × 22.4 এর জায়গায় 3 × 24.789 লিখে অঙ্কটা করতে হবে। 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, সেই পরিমাণ অক্সিজেন পেতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইডকে উত্তাপে বিয়োজিত করতে হবে। এখানে দুটো ইকুয়েশন, একবার আমি মার্কিউরিক অক্সাইডকে বিক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করব, সমীকরণ মতে কি পরিমাণ অক্সিজেন পাবো সেটা বের করব। দ্বিতীয় ক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন উৎপাদনের বেলায় মার্কিউরিক অক্সাইড থেকে যে পরিমাণ অক্সিজেন পেয়েছি, সেই পরিমাণ অক্সিজেন পেতে কি পরিমাণ KClO3 দরকার সেটা বের করতে হবে। তাহলে প্রথম বিক্রিয়াটা হচ্ছে মার্কিউরিক অক্সাইড 2HgO ইকুয়াল টু 2Hg প্লাস O2। মার্কারির পারমাণবিক ভর হচ্ছে 200, তাহলে এখানে আবার 200 যোগ 16 সমান 432 গ্রাম। এখানে অক্সিজেনের জন্য গ্রাম হিসেবে বললে 32 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 432 গ্রাম AgO থেকে পাওয়া যায় 32 গ্রাম O2। আমি 210 গ্রাম থেকে কতটুকু পাবো সেটা বের করব। 32 গুণ 210 ডিভাইডেড বাই 432, এটার মান আসবে 15.56 গ্রাম O2। তার মানে প্রশ্ন করা 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে, তার মানে 15.56 গ্রাম, সেই পরিমাণ অক্সিজেন পেতে কি পরিমাণ KClO3 কে উত্তপ্ত করতে হবে। তার মানে এখন প্রশ্ন দাঁড়ালো এটা থেকে পেয়ে যাবে 15.56। এই 15.56 গ্রাম কি পরিমাণ KClO3 থেকে পাবো সেটা আমাকে বের করতে হবে। আগের সমীকরণ যদি আমি লিখি KClO3 থেকে 2KCl প্লাস 3O2, তাহলে এটা ছিল 245, এটা ছিল 3 × 32 মানে 96 গ্রাম। তাহলে আমাকে বের করতে হবে এত গ্রাম অক্সিজেন কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড থেকে পাবো। সমীকরণ মতে আমরা পাচ্ছি 96 গ্রাম O2 পাওয়া যায় 245 গ্রাম KCl। একটু দেখা যাচ্ছে না, বুঝে নাও।
96 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে 245 গ্রাম KClO3 থেকে। তা আমার বের করতে হবে 15.56 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে 15.56 ডিভাইডেড বাই 96। এটা সমাধান করলে যে মানটা আসবে 39.71 গ্রাম KClO3। তার মানে প্রথমে 210 গ্রাম থেকে কি পরিমাণ অক্সিজেন পাওয়া যাবে সেটা বের করতে হবে বিক্রিয়া দ্বারা। আবার এই পরিমাণ অক্সিজেন কি পরিমাণ KClO3 থেকে উৎপন্ন হবে সেটা বের করার জন্য এই বিক্রিয়ার সাহায্য নিয়ে, অর্থাৎ আগে যে বিক্রিয়াটা দেখিয়েছিলাম সেই বিক্রিয়া থেকে আমাকে এখানে KClO3 এর পরিমাণটা বের করে নিতে হবে। 160 গ্রাম চুনা পাথরকে উত্তাপে বিয়োজিত করলে কি পরিমাণ চুন ও কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? তাহলে ক্যালসিয়াম কার্বনেটের উত্তপ্তকরণের বিক্রিয়াটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখানে ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16 গুণ 3 সমান 100 গ্রাম, ক্যালসিয়াম 40, 16 গ্রাম সমান 56 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা বলতে পারি 12 প্লাস 16 গুণ 2 সমান 44 গ্রাম অবলিক এসটিপি যদি বলি 22.4 লিটার। তাহলে এই সমীকরণ মতে 160 গ্রাম চুনা পাথর থেকে কি পরিমাণ চুন এবং কার্বন ডাইঅক্সাইড পাবো সেটা আমাকে বের করতে হবে। প্রথমে যে চুন বলি, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 56 গ্রাম চুন। সুতরাং 160 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যাবে 56,160 ডিভাইডেড বাই 100 গ্রাম চুন। এটা সমাধান করলে যে মানটা আসবে সেই মানটা হলো 89.6 গ্রাম চুন বা ক্যালসিয়াম অক্সাইড। আবার ঠিক বলা হলো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বের করতে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বের করতে হলেও আমাকে সেম সমীকরণটা নিতে হবে। সেটা হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায়, আমরা এসটিপি দিয়ে করছি, ভর এবং আয়তন দুটো দিয়ে করব, 44 গ্রাম বা 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। পরীক্ষায় এসটিপি চাইলে অবশ্যই লিটার দিয়ে করতে হবে, সেটা আমি আগে বলেছি। আবার 160 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় ভর হিসেবে 160 ডিভাইডেড বাই 100, আর আয়তন হিসেবে হচ্ছে 22.4 160 ডিভাইডেড বাই 100। এটা ভর হিসেবে মানটা আসবে 70.4 গ্রাম, আর আয়তন হিসেবে এই মানটা আসবে 35.84 লিটার। সুতরাং 160 গ্রাম চুনা পাথরকে উত্তাপে বিয়োজিত করলে আমরা চুন পাচ্ছি 89.6 গ্রাম এবং কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি 70.4 গ্রাম ভর হিসেবে এবং আয়তন হিসেবে এসটিপি তে পাচ্ছি 35.84 লিটার কার্বন ডাইঅক্সাইড। এখন একটি সমস্যা দেয়া হলো বোর্ডে, 95% বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট নমুনার 200 গ্রামকে উত্তপ্ত করলে কি পরিমাণ চুন ও এসটিপিতে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? আগের অঙ্কের মতোই অঙ্ক, তবে আগের অঙ্কে সরাসরি ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ দেয়া ছিল, অর্থাৎ আমরা যে ক্যালসিয়াম কার্বনেট নমুনা নিয়ে পরীক্ষাটি সম্পন্ন করেছি সেই নমুনাটি ছিল বিশুদ্ধ, অর্থাৎ যে পরিমাণ নমুনা দেয়া হলো সম্পূর্ণ নমুনায় বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। কিন্তু উক্ত ক্ষেত্রে নমুনাটি 95% বিশুদ্ধ। তার মানে এই নমুনাটি নিয়ে কাজ করলে, অর্থাৎ যত গ্রাম দেয়া আছে 200 গ্রাম, এই 200 গ্রামের মধ্যে সম্পূর্ণ নমুনা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। কেবলমাত্র 200 গ্রাম নমুনার মধ্যে যে পরিমাণ বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট বিদ্যমান সেই পরিমাণ বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। সত্য হচ্ছে তার বিশুদ্ধতার পরিমাণ 95%। 95% মানে 100 গ্রাম নমুনা নিলে
আমি 95 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট পাবো। সুতরাং এই সত্যটা হিসাব করে আমি 200 গ্রামের মধ্যে প্রথমে কি পরিমাণ বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট পাবো সেটা নির্ণয় করে অতঃপর ওই বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট থেকে চুন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হিসাব করব। তাহলে আমার বিক্রিয়া হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা 100 গ্রাম, এটা 56 গ্রাম। যেহেতু এসটিপিতে কি পরিমাণ বলেছে আমরা অবশ্যই আয়তন দ্বারা করব। তাহলে 95% বিশুদ্ধ নমুনার ক্ষেত্রে 100 গ্রাম নমুনায় বিদ্যমান 95 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট। সুতরাং আমার নমুনাটা ছিল 200 গ্রাম নমুনায়, তাহলে 95 গুণ 200 ডিভাইডেড বাই 100 ইকুয়াল 190 গ্রাম। তার মানে আমি যে 200 গ্রাম নমুনা ব্যবহার করেছি সেই 200 গ্রাম নমুনার মধ্যে বিক্রিয়া অংশগ্রহণ করবে 190 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তার মানে আমার এখন বের করতে হবে 190 গ্রাম থেকে আমি কি পরিমাণ চুন এবং এই কার্বন ডাইঅক্সাইড পাবো। সমীকরণ মতে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 56 গ্রাম চুন। সুতরাং 190 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যাবে 56, 190 ডিভাইডেড বাই 100। এটা সমাধান করলে যে মানটা আসে সেই মানটা হচ্ছে 106.4 গ্রাম। অর্থাৎ যে পরিমাণ নমুনা নিয়েছিলাম সেই পরিমাণ নমুনাটা বিশুদ্ধতা হিসেবে আমি পেয়েছি 190 গ্রাম। 190 গ্রাম থেকে পাওয়া যাবে 106.4 গ্রাম চুন। আবার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি আমরা করি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এসটিপিতে একটা কথা লিখি, যেহেতু আমাকে এসটিপিতে বের করতে বলেছে। এসটিপিতে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড। সুতরাং 200 গ্রামের ক্ষেত্রে আমরা মানটা পেয়েছিলাম 190 গ্রাম থেকে পাওয়া যাবে 22.4 গুণ 190 ডিভাইডেড বাই 100। এটা সমাধান করলে মান আসবে 42.56 লিটার কার্বন ডাইঅক্সাইড। সুতরাং এই 95% নমুনা 200 গ্রাম থেকে আমরা ক্যালসিয়াম অক্সাইড পাবো 106.4 গ্রাম এবং কার্বন ডাইঅক্সাইড পাবো 42.56 গ্রাম। এভাবে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে বিশুদ্ধ নমুনার, সেক্ষেত্রে অবশ্যই পার্সেন্টেজ অনুসারে বিশুদ্ধ নমুনাটা বের করে সমীকরণ মতে অঙ্ক অগ্রসর হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা অঙ্কগুলো ভালোভাবে বারবার প্র্যাকটিস করবে। বইয়ে এরকম আমি হয়তো 2-1টা সমীকরণ দিয়ে হচ্ছে, অনেক সমীকরণের অঙ্ক আছে, সেগুলো দেখে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।